আজকে আপনাদেরকে একটা ভিনটেজ ডিজাইনের কেক ডেকোরেশন করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই কেকটা ছিল 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। এই টাইপের কেকগুলো একটু হাইটের মধ্যে হলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, যার জন্য আমি একটা 5 ইঞ্চি রাউন্ড মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ কেকটাকে আমি একটার পর একটা লেয়ার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। কেকের প্রতিটা লেয়ারের মধ্যে আমি সুগার সিরাপ এবং চকলেট গানাশ ব্যবহার করেছি। এই চকলেট গানাশের রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সম্পূর্ণ কেকটাকে কিন্তু আমি 5টা স্লাইসে বিভক্ত করেছিলাম, যার জন্য কেকটা কিন্তু একটু হাইটের ভিতর ছিল আর আমার ডিজাইনটা করতে অনেক বেশি সুবিধা হয়েছিল। কেকের লেয়ারিংগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর এখন আমি এটাকে ফ্রিজে রেখে সেট করে নেব ওভারনাইট। বেশিরভাগ ক্ষেত্রেই আমি যখন 1-2 দিন আগে কেকের অর্ডারগুলো পেয়ে থাকি তখন আমি ওভারনাইট ফ্রিজে রেখে কেকটাকে সেট করে নেই, যার কারণে পরের দিন কাজ করতে আমার অনেক বেশি সুবিধা হয়। আর যখন হাতে সময় কম থাকে এবং 2-3 দিন আগে অর্ডার না দিয়ে 1 দিন আগে কেকের অর্ডারটা পাই, তখন কিন্তু আমি কেকটা বানানোর সময় আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে সেট করতে পারি। এখন এই কেকটাকে ফ্রিজ থেকে বের করে আমি ফিনিশিং দিয়ে দেব। কাস্টমার আমাকে সেম টু সেম যেরকম পিকচার দেখিয়েছিল আমি চেষ্টা করেছিলাম ওরকম কেকটাই বানিয়ে দেওয়ার জন্য। ওই পিকচারের ভিতর কেকটা সম্পূর্ণ হোয়াইটের ভিতর ছিল, যার কারণে আমি হোয়াইট কালার ক্রিম দিয়েই এই কেকটাকে সম্পূর্ণভাবে কাভার করব। আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাতে একটা ভালো মতো ফিনিশিং নিয়ে এসেছি। এখন একটা 6B নজেল দিয়ে এই কেকের উপরে আমি ফুল তৈরি করব। আমি ফুলগুলোকেও হোয়াইটের ভিতর রেখেছিলাম। মাঝে মাঝে কালারিং কেকগুলোর থেকে কিন্তু একদম সাদা সিধা একদম সিম্পলের ভিতর কেকগুলোই অনেক বেশি ভালো লাগে। আমি এই কেকটা যখন ডেকোরেশন করছিলাম তখন পাশ থেকে আমার আম্মু তো বলেই উঠেছে যে একদম হোয়াইটের ভিতর রাখার কারণে কেকটা অনেক বেশি ভালো লাগছে। কালারিং কেকগুলোর তুলনায় এই কেকটার লুকটা নাকি অনেক বেশি ভালো লেগেছে আমার আম্মুর কাছে। তো আমার ফুলগুলো তৈরি করা শেষ। আমি ওই 6B নজেল দিয়েই কেকের নিচের অংশটাতেও আমি বর্ডার তৈরি করে দেব। ছোট ছোট কিছু ফুল তৈরি করে দিচ্ছি। এখন একটা লিফ নজেলের ভিতর হোয়াইট ক্রিম নিয়ে আমি কেকের মাঝ বরাবর একটু ঢেউ ঢেউ টাইপের ডিজাইন করে দিচ্ছি, একটু ভিনটেজ ভাব আনার জন্য। এই ডিজাইনটা করার সময় ভয় লাগছিল সমপরিমাণে হবে তো ঢেউগুলো, তারপর দেখলাম যে না, মোটামুটি অনেক সুন্দরই হয়েছে। এখন এই ঢেউগুলোর মাঝ বরাবর আমি একটা স্টার নজেল দিয়ে কিছু ফুল তৈরি করে দিলাম। একটু গাঢ় নীল কালারের ফুল তৈরি করেছি আমি। এখন কেকের মাঝ বরাবর আমি কিছু রিবন সেট করে দেব। আমি হোয়াইট কেকের ভিতর ব্ল্যাক কালারের রিবন সেট করেছি। আমার কাছে মনে হয়েছিল হোয়াইটের ভিতর ব্ল্যাকটাই অনেক বেশি ফুটবে, যার কারণে আমি ব্ল্যাক কালারের রিবনটাই সেট করেছি কেকের ভিতরে। এই হলো আমার কেকের ফাইনাল লুক। এখন আমি হ্যাপি বার্থডে লিখে দেব। এই নামটা লেখার সময় অনেক বেশি ঝামেলা হচ্ছিল, তো অনেক কষ্টে হ্যাপি বার্থডেটা লিখে দিয়েছিলাম এবং এর উপর আমি গোল্ডেন কালারের কিছু সুগার বল দিয়ে কেকটার ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কেকের লুকটা একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।